দুদিন থেকে নদিয়াতে ঘুরতে এসেছি মাসি বাড়িতে, কিন্তু এসেও খবর দেখা, সারা ভারতবর্ষ এবং সারা বিশ্বের খবর দেখা একচিলতেও কমেনি। খবর দেখা এখন বর্তমানে একটা নেশা হয়ে গেছে। খবর দেখতে দেখতে অনেক খবরই উঠে এলো, যেগুলো খবরের ভেতরে বাংলাদেশে পাঠ্যপুস্তক থেকে শেখ মুজিবুরের নাম বাতিল করা হচ্ছে। বাংলাদেশের লোক এটা কি বুঝে যে যেটা সোনার অক্ষরে লেখা থাকে সেটা সোনার অক্ষরেই লেখা থাকে, সেই ইতিহাসকে কখনো ভোলা যায় না। এখন মান্ধাতার যুগ নয় যে না এগুলো বইয়ের পাতা থেকে উঠিয়ে দিলাম হয়ে গেল, সেই যুগ নয়। এখন সোশ্যাল মিডিয়ার যুগ। যেহেতু শেখ মুজিবুরের অনেক রক্ত গরম করা ভাষণ সোশ্যাল মিডিয়া ঘোরাফেরা করছে, এই সোশ্যাল মিডিয়া ঘোরাফেরা করার জন্য এই বাংলাদেশের ইতিহাসকে কেউ কোনোদিন মুছতে পারবে না, এটা যেই বলুক। এবং বাংলাদেশকে সাহায্য করেছিল ভারত, সেই ইন্দিরা গান্ধী সৈন্য পাঠিয়ে, সেনা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, খাদ্যদ্রব্য দিয়ে, অস্ত্রশস্ত্র দিয়ে, সব কিছু দিয়ে সাহায্য করেছিল। সেই ইতিহাস হয়তো ভোলাতে চাইছে, কিন্তু ইতিহাস কি সহজেই মোছা যায়, বলা যায়? আজকে বাংলাদেশের যা পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে এরা কাকাকে বাবা বলছে, কাকাকে বাপ ডাকছে, কাকাকে বাবা ডাকছে। হতেই পারে এটা। যে ইতিহাস মোছার চেষ্টা করছে সেই ইতিহাস কখনো মোছাই যাবে না। কারণ বর্তমানে হাসিনা সরকার উৎখাত হওয়ার পরে এখন পাঠ্য বই থেকে শেখ মুজিবুরের নাম বা বঙ্গবন্ধুর নাম মুছে দেবে। আবার যখন অন্য দল ক্ষমতায় আসবে তখন তারাই করবে। এরা বাবা চেঞ্জ করতেই থাকবে। একদিন এই রাজ্যতে এই সরকার থেকে ওই সরকার হবে, পাঠ্য বই চেঞ্জ হবে, বাবা বদলাতেই থাকবে। ভাগ্যিস যে আমাদের ভারতবর্ষ এখন বর্তমানে বহু বিবাহ বন্ধ করা আছে, একটি বিবাহ নিয়ে থাকতে হবে, এটা 3 তালাক প্রথা বাদ দিয়ে দিছে। তাই আমাদের ভারতের অনেক শিক্ষিত সমাজ আছে এটাকে সমর্থন করে, আর যারা উগ্রবাদী মৌলবাদী পন্থী আছে তারা হয়তো এটাকে সাপোর্ট করছে না। কিন্তু আমাদের ভারতের লোক এই 3 তালাক নিয়ে অনেক মেয়েরা অনেকেই খুশি আছে। তাই বাংলাদেশে ইতিহাসের পাঠ্য বই থেকে বাপকে বদলাচ্ছে। আদৌ কি বাপ বদলানো যায়? এটা হতে পারে, বাংলাদেশে যেতে পারে। ভারতবর্ষ স্বাধীন হয়েছে, ভারতবর্ষে জাতির পিতা আমাদের মহাত্মা গান্ধীকে বলা হয়, জাতির জনক মহাত্মা গান্ধীকে বলা হয়। মহাত্মা গান্ধী অনেক দিন কংগ্রেস আমল ছিল, কংগ্রেস আমল থাকার পরে এখন বর্তমানে বিজেপি সরকার। আমরা তো বদলাইনি। বাংলাদেশে সবথেকে বিরোধী দল, শেখ হাসিনার সবথেকে বড় বিরোধী দল সেটা হচ্ছে বিএনপি। এই বিএনপির অনেক নেতারাই এই জিনিসটাকে সমর্থন করছে না যে জাতির পিতাকে বদলানো। কেন? তারা সবাই জানে, সকলেই জানে যে না, এই শেখ মুজিবুর রহমান বা জাতির পিতা যে আছে, ইনার কারণেই আমরা বাংলাদেশকে স্বাধীন পেয়েছি, বা আজকে আমরা যে দলটা করছি সেই দলটা করার মতো ক্ষমতা আমরা পেয়েছি। যাই হোক, নাম বদলালেই সব বদলে যায় না। আজকে জাতির পিতারা বদলেছে, কালকে আবার বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হবে, আবার বাবার নাম চেঞ্জ হবে, আবার বাংলাদেশ আবার নতুন সরকার করবে, আবার চেঞ্জ হবে। এরকমভাবে বাংলাদেশে চলবে বর্তমানে যা পরিস্থিতিতে বোঝা যাচ্ছে। যাই হোক, এই বিষয় নিয়ে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই বলবেন। বন্দে মাতরম, ভারত মাতা কি।